বারবার করে সাক্ষ্য আর ঝিলকে আলাদা করার চেষ্টা করেই চলেছে চৈতি, কিন্তু প্রতিবারই উল্টে নিজেই ফেঁসে গেছে সে। কোনোভাবেই কোনো কিছুই করতে পারেনি। কিন্তু এবার সমস্ত সীমা পেরিয়ে গেল চৈতি। ঝিলকে চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে ফেলতে গুন্ডা ভাড়া করল সে। শুধু কি তাই, নিজের এই প্ল্যানে সাক্ষ্যর মাকেও ভুল বুঝিয়ে সঙ্গে নিল চৈতি। আর সেই মতোই পরের দিন সাক্ষ্য আর ঝিল যখন অষ্টমঙ্গলায় যায়, ঠিক তখনই সাক্ষ্যর মাকে ভুল বোঝায় চৈতি। সাক্ষ্যর মাকে বলে সাক্ষ্য তার থেকে দূরে সরে যাচ্ছে, তার ছেলে আর তার থাকছে না, দখল করে নিচ্ছে ঝিল। তাই এখনই ঝিলের কিছু ব্যবস্থা না করলে সাক্ষ্য চিরদিনের মতো তার থেকে দূরে চলে যাবে। নিজের ছেলেকে হারিয়ে ফেলবে সে। এটা কিছুতেই মানতে পারে না সাক্ষ্যর মা। তাই তো রাজি হয়ে যায় চৈতির এই নোংরা প্ল্যানে। আর তারপরেই কিছু গুন্ডার কাছে গিয়ে 1,00,000 টাকা দেয় চৈতি, আর বলে ঝিলকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে, অষ্টমঙ্গলা থেকে সে যেন আর ফিরতে না পারে। তো বন্ধুরা, ভয়ঙ্কর একটা চক্রান্ত করলো চৈতি। সাক্ষ্য কি পারবে ঝিলকে রক্ষা করতে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।